নমস্কার, রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সরাসরি হট সিটে সুভাষ শাস্ত্রী সঙ্গে আজ আমি। স্বাগত সুভাষ দেখ অনুষ্ঠানে। বিশ্বকর্মা পুজো আগামী পরশুদিন। আজকের এই অনুষ্ঠান ছোট ছোট দোকানদাররা তারা চায় রোজগার করতে, যাদের দাড়িপাল্লা আছে, ওজন দণ্ড আছে, মাপদণ্ড আছে, ভাই ভগবান বিশ্বকর্মা আরাধনা করতে হবে। দোকানদার টু যারা কারিগর, কাজ তুলে রাখা, যন্ত্রপাতির কাজ করা তুলে রাখা, বা দোকানের ওজন দণ্ড থাকলে বন্ধ না করে সেটা চালু রাখা, কারখানায় পুজো করে সেটা চালু করা, ছোট যে কারিগর যে হাতের কাজ করে, টু যার রেশনের দোকান, মুদিখানার দোকান বিক্রি করা, সর্বত্র বিশ্বকর্মার কৃপা প্রয়োজন। তাছাড়া আপনার ওজন দণ্ড বেকার হয়ে যাবে। বিশ্বকর্মা পুজোর জন্যে কি করতে হবে? কয়েন জোগাড় করবেন, 10 টাকার কয়েন, 10 টাকার কয়েন ভালো করে সিঁদুরের, মোটা করে সিঁদুর তেলের, সর্ষের তেলের আর সিঁদুরেরকে গুলে সেটা ভালো করে কয়েনের দুপিঠে লাগিয়ে কয়েনটা রেখে দিতে হবে। লোহার একটা ছোট টুকরো জোগাড় করবেন, সেই টুকরোকেও ওই তেল সিঁদুরের টিপ দিয়ে লাল সিঁদুর আর সর্ষের তেলের একটু মোটা করে লাগিয়ে লাল সুতো বেঁধে, লোহার টুকরোটাতে লাল সুতো বেঁধে ওই কয়েনটি আর লোহার টুকরোটা তেল সিঁদুর মাখানো লাল সিঁদুরের যেটা লোহাটার মধ্যে লাল সুতো পেঁচানোটাকে কোনো জায়গায় রাখবেন। সেটা কারখানা হলে যেখানে জিনিসপত্র তৈরি হয় সেখানে, দোকান হলে ক্যাশবাস্কে, রেশনের দোকান হলে যেখানে টাকা রাখেন সেখানে, মুদিখানা দোকান হলে পয়সা করে রাখেন যেখানে, আর যেখানে শুধু লরি টরি মাপা হয়, মানে বড় বড় ফ্যাক্টরি মন টন টন হয়তো দেখা যাচ্ছে, হয়তো লোহা টোহা মাপা হচ্ছে, সেখানে তাহলে সেই পাল্লার কাছে রাখবেন। এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর জন্য। ছোট হলে বড় ক্যাশ বাক্সে, দোকান হলে ক্যাশ বাক্সে। কিন্তু যদি বড় হয়, কিন্তু লোহাটি যখন করবেন তখন আপনাকে কি করতে হবে? লোহাটাকে আর পয়সাটাকে বেঁধে, আচ্ছা এই তো শতবিশা নক্ষত্র পুজো তো সকাল থেকে শুরু হয়ে যাবে, পূর্ণিমা নক্ষত্র 11টা থেকে চলবে। দিতে পারেন, যার যেমন সময় সুযোগ অনুযায়ী দিতে পারেন, কোনো অসুবিধা নেই। পূর্ণিমার কেউ সকালে দেয়, কেউ দুপুরে দেয়, কেউ বিকালে দেয়, কেউ পূর্ণিমা যে মানছে সে 11টার পরে দিচ্ছে। ভগবান বিশ্বকর্মার পুজো, হ্যাঁ, এইগুলো করতে হবে। কিন্তু এইবার যখন আপনার কয়েনটি তেল সিঁদুরে মাখানো হয়ে গেল এবং লোহার টুকরোটিকে তেল সিঁদুরে মাখানো হয়ে গেল, তারপরে লাল সুতো লোহার টুকরোটিকে বেঁধে এইভাবে বাঁ হাতটি নিচে দিয়ে ডান হাতটি ওপরে দিয়ে এই কয়েনটা লোহার টুকরোটা ধরে আপনাকে একটি বীজ মন্ত্র 3 বার থেকে 8 বার বলতে হবে। 3 বার থেকে 8 বার বলতে হবে। বড় মন্ত্র পাঁচালি পড়ার ওগুলো ব্রাহ্মণদের কাজ, যারা পুজো করায় ব্রাহ্মণদের কাজ, ওদের ওটা পড়ে আপনার কোনো কাজ নেই। অনেকে আবার নিজেই একটুখানি করে, ভগবান বিশ্বকর্মার উদ্দেশ্যে কিছু দেয়, তাদের জন্য। ব্রাহ্মণের কাজ যদি করে, ব্রাহ্মণ পুজো করে, ব্রাহ্মণের কাজ ব্রাহ্মণ করুক। ও 10 জায়গায় ঘুরে ঘুরে করছে, পাঁচালি পড়বে, যা যা ওর করবার আছে ও করুক। আপনার যে কাজটুকু, মনে রাখবেন, আপনার যে কাজটুকুন, আপনার ব্যবসা হোক, দোকান হোক, সেই ওজনে লাগাতার মাপ হোক, যাতে দোকান রানিং হয়, তাহলে আপনাকে যেটা করতে হবে, হাতে বাঁ হাতটি নিচে দিয়ে ডান হাতটির উপরে ওই কয়েনটিকে ধরতে হবে, লোহার টুকরোটিকে ধরতে হবে, যে বীজটা পাঠ করতে হবে, দশং পাল মহাবীর। আমি টিভিতে লেখার টাইম পাইনি, ইউটিউবে থেকে যাবে, সেটা আপনারা ওই একটু আগে পরে করে একটু শুনে নেবেন। দশং পাল মহাবীর সুচিত্রায় কর্মকার, দশং পাল মহাবীর সুচিত্রায় কর্মকার, বাসনা মান ও দণ্ডধীত, ওং বিশ্বকর্মায় নমঃ নমঃ। আমি আবার বলছি, আমার কথা যারা টিভিতে শুনতে পাচ্ছেন, আপনার মোবাইলে ইউটিউবে একটু পরেই ছেলেরা ডাউনলোড করে দেবে, আপনারা ওখান থেকে আরেকবার শুনে নেবেন। এই বীজটি 8 বার হাতে এইভাবে নিয়ে কয়েনটা লোহাটা
তেল সিঁদুর লাগিয়ে, লোহাটার মধ্যে লাল সুতো ছোট টুকরো হলেও চলবে, লাল সিঁদুর করে এইটা নিয়ে নিজে সংকল্পটি করতে হবে। দশং পাল মহাবীর সুচিত্রায় কর্মকার বাসনা মান ও দণ্ড ধীত ওং বিশ্বকর্মায় নমঃ। নমঃ নয়, নমঃ। এটা 8 বার বলে ওইটাকে ক্যাশ বাক্সে রেখে দেবেন, ওই কয়েনটা, লোহার টুকরোটা। আশা করি আমি বোঝাতে পারলাম। ছোট কলার পোয়া একটা দিতে হবে, ছোট্ট একটা কলার পোয়া দিতে হবে। সেটা পরে আপনি গরুকে খাইয়ে দেবেন। হাতি তো পাবেন না, হাতি কোথা পাবেন? গরু তো পাবেন, গরু মোষকে আপনি খাইয়ে দেবেন, ছাগলকে নয়, গরুকে খাইয়ে দেবেন। পরে পুজো হয়ে গেলে পরে আপনার জন্য শুভ হবে। আমি বিশ্বকর্মা পুজোর যেটা বললাম, কেন বললাম, শত অভিষা নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র। দিলে কিন্তু প্রচুর দিতে পারে, না চললে আবার রাহু গ্রাসে পড়ে আপনার কাজ অচল হতে পারে, অচল বিকল হতে পারে। তো এইটা করলে আপনি ভালো ফল পাবেন। মহাকর্মকার মহাবীর ভগবান বিশ্বকর্মা, বাসনা মান দণ্ড ধীত ওং বিশ্বকর্মায় নমঃ। তা আপনার মনের বাসনা পূর্ণ করবে এই মহাবীর সুচিত্রা কর্মকারক, সুচিত্রায় কর্মকারক। এর থেকে বড় কর্মকার আর হয় না। সুচিত্রায় কর্মকারক বাসনা মান দণ্ড ধীত ওং বিশ্বকর্মায় নমঃ। বোঝাতে পেরেছি আশা করি। ইউটিউব থেকে এইটা আপনারা লিখে নেবেন আপনারা। আমি রাশিফলটা বলি আগে, আমি এই সপ্তাহ রাশিফলটা পড়ি, আরও কিছু জিনিস ধরিয়ে দেবো আপনাদের ঘরোয়া। দেখুন, পুজো তো সবাই করে, সবাই জানে, আর 4টে লেকচার এসেও সবাই দিয়ে যাবে। কত টাকার কি মানে কত পয়সার তার কাছে জ্ঞান আছে, কেউ বিচার করার মতন যোগ্যতার লোকই কমে গেছে। টাকা দিয়ে চাকরি পেতে গেছে, টাকাও গেছে, চাকরিও গেছে, মানে সেই টাকা দিয়ে যেটা হতো সেটাও তার গেছে। যাই হোক, ও নির্বোধ হলে তার সব যাবে। আপনাকে গ্রাস করার জন্যে সর্বত্র যম বলুন, প্রেত বলুন, ঘুরে বেড়াচ্ছে। আপনি বলবেন আমি এটা কি বলছি, প্রেত ঘুরে বেড়াচ্ছে? নিশ্চয়ই নিশ্চয়ই আপনাকে গ্রাস কি, আপনাকে আপনার সর্বশান্ত করে দিলে তো আপনার, সে তো আপনার জানটা নিতে জানকে নেয়, যম নেয়। আর প্রেতকে নেবে, প্রেত আপনাকে সর্বশান্ত করবে। হ্যাঁ, প্রেত আপনাকে সর্বশান্ত করবে। শেওড়া গাছ এখন আর পাওয়া যায় না, আগে শুনতাম শেওড়া গাছে পেতনি থাকে, আপনার আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে ভূত পেতনি। অতৃপ্ত আত্মা যদি, মৃত্যু যদি হয় কারুর অপঘাতে, অপূর্ণ বয়সে মৃত্যু হয়, বিষ্ণু পদপাদ্যে গিয়ে আপনাকে তার ক্রিয়াকর্ম করতে হবে, না হলে আপনার সংসারে শান্তি আসবে না। সে আত্মা ঘুরে ঘুরে বেড়াবে, অতৃপ্ত আত্মা। এখন বলবেন যে আত্মা ঘুরে বেড়াচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, শাস্ত্রে লেখা আছে। হ্যাঁ, আত্মা মরে গেলে পিণ্ড দিয়ে গঙ্গার ধারে গিয়ে হিন্দু ধর্মে করতে হবে। আর মানলে ভালো, আপনি না মানলে আরও ভালো, আপনার যা হবে আপনি বুঝবেন। কিছু যদি রীতিনীতি মেনে আপনার ভালো হয়, সেটা আপনার করা ভালো। যদি আপনি না মানেন, না করেন, তাহলে আরও ভালো। কেন কি, আপনার ভোগ আপনাকে পোয়াতে হবে। ব্যাংকে টাকা রাখলে সুদে বাড়ে, পাপও ধীরে ধীরে বাড়ে, পাপও ধীরে ধীরে বাড়ে। হ্যাঁ, রাশিফলটা পড়ি। সেদিন একটা ডাক্তার এসেছিল দেখাতে, মাঝে মাঝে আসছে, বলছে আমাদের খুব চাপ দিচ্ছে, যত চাপই দিক তোমাদের জয় হবে। বাহ, তোমাদের জয় হবে। সুভাষ শাস্ত্রীর যত চাপ দিক, যাই দিক, এই দিক সেই দিক, ডাক্তার অচল হলে মহা সমস্যা। এই সবাই জানে, এই সুভাষ শাস্ত্রীর কথা না, জ্যোতিষের কথা না। ছকটা ভালো, তোমাদের জয় হবে। হ্যাঁ, সময় লাগবে, লেটসি, যা হবে হবে। আমি তো পলিটিক্যাল লোক নই, আমার তো পলিটিক্যাল জ্ঞানই নেই, পলিটিক্যালের পয়ই বুঝি না। তো আমি পলিটিক্যাল কথাবার্তা, তবে মানুষ একটা জিনিস শোনে সুভাষদা, সেটা হচ্ছে সুভাষ শাস্ত্রীর
প্রেডিকশন এবং করলো? বললাম সুভাষ বাক্স শাস্ত্রীর বানাতে প্রেডিকশনের ক্ষেত্রে আর একটা কথা বলি, উনি যেটা বলছেন এক কথা বলবেন বাক্স বানাতে সুভাষদার, বললাম, কি করলো? সুভাষদার এক কথা মানেই কিন্তু আপনারা জানেন ঠিক যেটা বলবেন সেটাই হবে। ওনার হ্যাঁ তো হ্যাঁ, না তো না। আপনি যে যেটা কথাটা বলছিলাম বললেন আজকে, রাশিফলের কথা, আড়া দারুণ। এই সপ্তাহের রাশিফলটা পড়ব। মেষ রাশি, কর্মক্ষেত্রে অসুবিধে, মানসিক কষ্ট, বন্ধুভাগ্য অশুভ। বৃষ রাশি, শরীর আগের থেকে একটু ভালো, শুভ কাজের যোগ রয়েছে, প্রাপ্তি যোগ রয়েছে। মিথুন রাশি, গোপন শত্রুতা বৃদ্ধি, হৃষ্টপাড়া, মতবিরোধ, ভ্রমণ। কর্কট রাশি, নানা অসুবিধে, সম্পর্কের অসুবিধে, বিবাহ যোগ, বিপদ থেকে সাবধান। সিংহ রাশি, ব্যবসায় ক্ষতি, কার্যসিদ্ধি, শরীর আগের থেকে ভালো, সুস্থতার দিকে যাচ্ছে, ধীরে হলো। কন্যা রাশি, শত্রুতা বৃদ্ধি, নতুন কর্মযোগ, প্রাপ্তি যোগ। তুলা রাশি, আর্থিক শুভ, সম্পর্ক চিহ্ন, প্রাপ্তি যোগে বাধা। রাগ সংযত না করলে ভুল সিদ্ধান্তে আপনার নাশ হবে। রাগ সংযত না করলে ভুল সিদ্ধান্তে নাশ হবে। বৃশ্চিক, ফালতু ঝামেলা, মানসিক অশান্তি, রক্তপাত এবং হৃষ্টফাড়া। রক্তপাত হৃষ্টফাড়ার কথা মানে বুঝলে ভালো, না বোঝার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না, আপনারা কথাটা বুঝে নেবেন। এই সপ্তাহে রক্তপাত হৃষ্টফাড়া, সোজা জায়গায় পড়ে গিয়ে পুট করে হাতটা ভেঙে গেল, ঘরের মধ্যে চেনা জায়গা, জলও নেই, কিছুই নেই, কেমন একটু মাথাটা ঘুরে গিয়ে, সাবধানে থাকবেন। ধনু, কর্মক্ষেত্রে শুভ, চেনা ব্যক্তিদের থেকে সাবধান থাকতে হবে। সাংসারিক অসুবিধে, শুভ যোগ। মকর, কার্যসিদ্ধি, কারুর দ্বারা প্রতারিত হওয়ার যোগ, নিজের শরীর ভালো নয়, মানসিক চাপ বৃদ্ধি। কুম্ভ, আর্থিক অসুবিধে, শারীরিক সমস্যা, সুযোগ হাতছাড়া হয়ে যাবে, অহেতুক কারুর দ্বারা হয়রানির যোগ। মীন, ক্ষতির যোগ, সম্পর্কের বাধা, বিবাহ যোগ, শরীর ভালো নয়, নতুন কিছু ঘটতে চলেছে, সেটা শুভ। রাশিফল শেষ। রাশিফল শেষ। এবং একটা কথা বলি, কাউকে প্রলোভিত করা নয়, তার সঙ্গে কাউকে ভয় দেখানোও নয়, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই বলবো যে কোনোভাবেই তার সঙ্গে সঙ্গে কিন্তু কাউকে কোনো কিছু বিক্রি করার উদ্দেশ্য নয়। তার জন্যেই কিন্তু তার ব্যাপক অভিজ্ঞতা সুভাষ শাস্ত্রী, এবং সুভাষদার এই অভিজ্ঞতার জন্য আজকে কিন্তু মানুষ জানেন যে ইয়াস, সুভাষ শাস্ত্রী একমাত্র পারেন আমাকে সফল করতে। এবং আমাদের একজন বন্ধু রয়েছেন, আমি কিছু কথা আবার সুভাষদাকে জিজ্ঞাসা করব। হ্যালো, দাঁড়াও, ছকটা খুলি। কে আছে বাবা? হ্যাঁ, খুলেছি। কে আছে? কে আছেন? নমস্কার। হ্যালো, আমি জিরাট থেকে বলছি দিদি। কোথা থেকে বলছো? বিহার। জিরাট থেকে, জিরাট। তিহার? জিরাট, হ্যাঁ জিরাট। জিরাট? হ্যাঁ জিরাট। তাই বলো? আমি তিহার শুনছি, তিহার তো জেল গো। জিরাট, জিরাট। তাই বলো? জেল থেকে ফোন কি করে করবে? কে বলছেন? হতে পারে নেতারা জেল থেকে হয়তো ফোন করবে সিটিভিএনে, তাও হতে পারে। বিভাস পাল বলছি। হ্যাঁ, বিভাস পাল বলছি। বেশ করেছো, বিভাস পাল। বলো, জন্ম তারিখ বলো। হ্যাঁ, জেলে যাওয়ার আগে নেতারা দেখিয়ে গেছে। 11/5/1994। 11/5/1975। 1994। 94? 94। হ্যাঁ, আচ্ছা, সময়টা বলো। তোমাদের রাত্রে 11টা 5। এটা কার জন্যে? এটা মেয়ে স্যার। তাই বলো? 94 সালের ছেলের গলা এরকম 50 বছরের মতন কি করে? আমি ভাবছি যে তোমার বয়স কত? 52 হয়েছে? আমার বয়স স্যার 56 বছর। 56 বছর? তাইলে হ্যাঁ, আমি হয়তো গলা শুনে 30 বছরের ছেলে কি করে 55 বছরের বয়সে গলা হবে? আর টাইমটা, মেয়ের জন্ম টাইমটা কি? মেয়ে টাইমটা হচ্ছে স্যার রাত্রি 11টা 5-এ। আচ্ছা, কোথায় জন্মেছে? জিরাট হসপিটাল। জিরাট? জিরাট মানে বর্ধমান জিরাট? বর্ধমানে জিরাট? না না না, হুগলি, হুগলি। আমি কি করে জানবো জিরাট কোথায়? প্রথমে তো তিহার শুনছিলাম, আর পরে জিরাট শুনেছি অন্তত। আচ্ছা, বেশ হয়েছে। কার ছক? তোমার মেয়ের ছক? মেয়ের ছক স্যার। এ বাবা, খুব খারাপ অবস্থা। ছকটা একটু ফেলছি টিভির পর্দায়।
খুবই খারাপ অবস্থা। এর একবারে মান সম্মান খেয়ে ফেলবে। চন্দ্রে কেতু শুক্র বসে রয়েছে, খুব খারাপ অবস্থা। এ তো কিছু করনি, কেতুর তুমি তো কিছু করনি। বলো। হ্যালো, হ্যাঁ হ্যালো, কি বলছো? হ্যালো, 22 সালে স্যার আপনার কাছে গেছিলাম। 22 সালে গেছিল তো বেশ হয়েছে, এখন কি বলছো সেটা বলো। 23 সালে আপনি রেমেডি দিয়েছিলেন। হ্যাঁ দিয়েছিলাম, তারপরে কি হয়েছে? হ্যাঁ, ওর এর আগের বার বিয়ে হয়েছিল, ডিভোর্সটা হয়ে গেছে, আবার ডিভোর্স হয়ে গেছে। শোনো, রেমেডি দিয়েছি বলে ডিভোর্স হয়েছে। ওইখানে ওকে জ্বালিয়ে পুড়িয়ে ছেঁচে আঁখের রস যেমন বের করে না, আঁখের ছিবড়ে হয়ে যায়, আবার দেখি যে সাদা ওই ছিবড়েটার মধ্যে জল ছিটিয়ে একবার ঢোকায় জোর করে, সাদা রঙের জল বেরোয়, রস আসবে। তোমার মেয়ের অবস্থাও সেরকম করে দিবে, পাগল বানিয়ে দিতে ওকে। হ্যালো হ্যালো, তা সাড়া দিচ্ছ না কেন তুমি? হ্যাঁ বলছি। তোমার মেয়েকে প্রতিকার দিকে ডিভোর্স সাথে হয়েছে, মুক্তি পেয়েছে তো ওরে বাবা। হ্যাঁ হ্যাঁ হয়েছে। হ্যাঁ, দিল্লির একটা বয়স্ক মহিলা, তার 70 বছর বয়স, তার ছেলেকে আর ডিভোর্স দিচ্ছে না বৌমা। আর 9 বছর হয়ে গেছে, উকিলের কাছে গেলেই পয়সা নেয়, উকিলের কাছে গেলেই পয়সা নেয়, রোজই উকিল বলে ডিভোর্স দেবে। মহিলা তো মরেই যাবে। আমাকে কাঁদছিল ফোন করে কাঁদছে, বলছে বাবা ছেলের ডিভোর্স কবে হবে? ডিভোর্স হবে না, উকিল তোমার ছেলেকে বড় চাকরি করে, টাকা দাও আর টাকা দাও। ডিভোর্স দিলে কি আর টাকা পাবে? চুষে চুষে তোমার মেয়েকে প্রতিকার দিয়েছি, ডিভোর্স সে পেয়ে গেছে, মুক্তি সে পেয়েছে, আবার তার বিয়ে হবে, কিন্তু বিবাহ স্থানটা ভালো নয়। হ্যালো, হ্যাঁ বিয়ে স্যার হয়েছে তো। বিয়ে হয়েছে, আবার তো শত্রুতা হবে। তুমি তো এই বিয়ের আগে আমার কাছে আসোনি। না আমি স্যার গেছিলাম তো, ছেলেটাকেও তো নিয়ে গেছিলাম। এই যে বিয়ে দিয়েছো, দ্বিতীয়টা ছেলেকে নিয়ে গেলে কি হবে? ছেলের বাড়ির লোক শত্রুতা করবে। তুমি বলছো ছেলেকে, তোমার জামাইকে তুমি নিয়ে এসেছিলে, দ্বিতীয় জামাইকে বিয়ের আগে, তাই তো? হ্যাঁ, মেয়েকেও নিয়ে গেছিলাম, ছেলেকেও নিয়ে গেছিলাম। আরে রাম, বুঝেছি রে বাবা। কিন্তু তোমার তো তার বাড়ির লোক তো শত্রুতা করবে, মহা শত্রুতা করবে। হ্যাঁ, মা আছে, বাবা নেই। আরে মাই করবে, বাড়ির লোক বলছেন তো। বোন থাকলে বোন করবে, কি করছে না? ওই মাটা একটু খ্যাচাচ করছে। তা মা খ্যাচ করছে তো, আমাকে ফুল দিচ্ছে। ফুল দিলে কি তুমি ফোন করতে? সব সময় কান ভাঙাচ্ছে। ওর কি একটাই ছেলে? হ্যাঁ একটাই ছেলে। হ্যাঁ একটাই ছেলে। ও মেয়ে নেই, ও মেয়ের যারা বুঝবে না। তোমার মেয়েকে পরের মেয়ে ভাবছে, পরের মেয়েকে কি আর সবাই আপন ভাবতে পারে? কিন্তু ও উৎপাত করবে, শক্ত শাশুড়ি, খুব শক্ত শাশুড়ি, জ্বালাবে। ছেলেরই ভালো। কি করবে সুভাষ দা? কি আর করবে? পোড়া ঝাঁটা ঘরে রাখতে হবে, ঝাঁটা রাত পোড়া করে, শোবার আগে বিছানাটা একটু ঝাঁট দিয়ে ওই খাটের তলায় ঢুকিয়ে রাখবে। তাহলে যদি কেউ মানে স্বামী স্ত্রীর সাথে সম্পর্কটা ভালো থাকবে। কি বলছি, শুনতে পাচ্ছ কিছু কথা? ওটা করতে হবে। এখন শাশুড়ি, অনেক শাশুড়ি বিছনা তুলে সব দেখে, তাহলে তো গেল ভোগে। এখন ওর শাশুড়ি কেমন? শাশুড়িটা একটু খ্যাচালি টাইপের স্যার। কি বলছো? একটু খ্যাচ করে স্যার। ছেলের সাথে কি বেশিক্ষণ গল্প করে আটকে রাখে কি, সেটা বলো আগে। না 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 না, সেটা করে না। করে না? সেটা না, ছেলেটা এমনি ভালো স্যার। ছেলেটা তো ভালো, তো তুমি তো নিয়ে এসেছিলে, তবেই তো আমি বিয়েটা মঞ্জুর করেছি। হ্যাঁ, আপনি বলেছেন ওর সাথে বিয়ে ভালো হবে। কথা বোঝে না। তার ছেলে খারাপ হলে কি আমি মঞ্জুর করতাম যে তুমি এখানে বিয়ে দাও? না, এই দেখো লম্বা ডিসকাস করতে পারবো না, এখানে সবার ওই কথা বলছি। তুমি এখন এই শাশুড়ি খ্যাচ করে, আরে ও পরের মেয়ে ভাবছে খ্যাচ করছে, ওইরকমই ও জ্বালাবে তোমাকে। তুমি পরে আসবে, ব্যবস্থা করে দেবো। রাখো ফোন, রাখো। সুভাষদার একটু আগে সুভাষদার অনেকগুলো কথা বললেন। আমরা তো সুভাষ শাস্ত্রী মানে আমরা জানি অনেকগুলো গাইডলাইন্স পাওয়া, সেখানে কোনো রকম বিক্রির মানসিকতা নেই সুভাষদার, ব্যবসায়িক মানসিকতা নেই সুভাষদার, যে কিছু আমার প্রাপ্তি আছে এটা সুভাষদা। আর এক চেম্বারের কথা সুভাষদা বলতে দেন না। একটা কথা বলে রাখি যে সুভাষ শাস্ত্রীর এই যে ব্যাপক অভিজ্ঞতা, সুভাষ শাস্ত্রী জ্যোতিষ জগতে একটা বিশাল বড় নাম, যার জন্য আজকে ভাবা যায় না তার ফেসবুক অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, ফেক ফেসবুক অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে 150-এর উপর। সুভাষ শাস্ত্রী কোনোভাবে ফেসবুকের সঙ্গে যুক্তই নয়। সুতরাং আপনারা যারা ভাবছেন মানে আনন্দে রয়েছেন সুভাষদার ফেসবুক অ্যাকাউন্টে আপনারা প্রবেশ করেছেন, বেরিয়ে আসুন কোনোভাবেই। যেটা বলছিলাম, আর তুমি ভালো বলেছো, মানে গল্প করে লোককে আসতে বারণ করে দিচ্ছি, ফেসবুকে গল্প করবে। চেম্বারই তো বলতে দেন না। 4টে বই পড়লে কাজে দেবে।
হ্যাঁ, এই সময় এটা সত্যি। 4টে বই পড়লে কিছু নলেজ গেন হবে, কিছু জানতে পারবো, কিছু শিখতে পারবো। ফালতু খেয়ে দিয়ে আমি আরেকটা কথা বলি সুভাষ দা। বলো। সুভাষ শাস্ত্রী মানুষ ওপার থেকে বলেন আমি আসতে চাই, যাকে আসতে দেওয়ার না, যার হবে না সুভাষ দা এখান থেকে বলেন না এসব হবে দেখো না, ভাই, আর যার হবে সুভাষ দা দেখো বলেন হ্যাঁ ভাই, হবে। আমি সাজানো মন গড়া কথাবার্তা নিয়ে বসেছি, তুমি মিষ্টি মিষ্টি করে একবার আসুন, একবার আসুন। ভাই আমার দরকার নেই, আমার কাছে যারা আসবার তারা আসবে। আমি কাউকে তেল মেরে অয়েলিং করে পয়সার জন্যে এ করে এইসব যা করে আমার সব জানা আছে। ওইসব আমি দলে আমি পড়ি না, আমি নিজেকে ওই সব জায়গায় ভাবিও না। আমি নর্মাল লাইফ লিড করি ভাই। আমার ওই সোনা পরে আর মানে লোককে তেলিয়ে, গায়ে সোনা পরে ঘুরছে আর লোককে তেল দিচ্ছে, মানে পায়ে মেসেজ করছে, হ্যাঁ, পদলেহন করে তাকে ডেকে আনছে। সোনার আর কোনো মূল্য নেই। তো যাই হোক, চলে যাও। সেটা যেটা বলছিলাম যে আপনার প্রতিকার দিয়েছি, ডিভোর্স পেয়েছে। হ্যাঁ, প্রতিকার দিয়েছি, ডিভোর্স পেয়েছে। তো ডিভোর্স পাওয়ার পরে ছেলেটিকে মেয়েটিকে আবার এনেছিল, ছেলের বাবা আপনারা শুনলেন, মেয়ের বাবা। তা আমি তো এগ্রি করেছি, ছেলেটি খারাপ হলে এগ্রি করতাম? আমি তো মাকে দেখে শাশুড়িকে দেখে জোটক করিনি। জোটক তো ছেলের বউয়ের সাথে শাশুড়ির কি হয় নাকি? হয় না তো। তো ছেলে মেয়ের হয়, মিল আছে, ভালো আছে, টিকবে। এবার মায়ের তো মেয়ে নেই, আর মেয়ে থাকলেও মা বদমাইশি করে কিছু। দেখুন, কে বদমাইশি করবে আর কে করবে না, এর কোনো জাতপাত বর্ণ কিছু হয় না, এর কোনো জাতপাত হয় না। বদমাইশের একটাই জাত, সে বদমাইশ, পাজি। পাজি একটা নিজস্ব জাত। হ্যাঁ, পাজি জাত, হ্যাঁ, পাজি তা একটা পাজি জাত ছাড়া আর কি বলবো? যে পাজি ছাড়াটা নিজস্ব বলে, একটা শ্লোক আছে, বলে ঘাড় কেন কাত, আমি এক জাত। ওইসব জাতের গুলো ঘাড় কাতের জাত একটা, মানে পাজির একটা জাত। হ্যাঁ, কথা হচ্ছে যে জন্ম বারে পোড়া খাবেন না, আগুনের সামনে কম যাবেন, ডাইরেক্ট আগুনের ফ্লেমকে শরীরে রাখতে দেবেন না। ভালো ভালো দিন, পুজোর দিনগুলো না, আগুনের সামনে কম যাবেন। 1 সেদ্ধ 2 সেদ্ধ অল্প আগুনের সামনে কাজ করবেন। যত বেশি আগুনের সামনে কাজ করবেন, মনে রাখবেন যে তা আপনার ভালো জিনিস নষ্ট হতে পারে। কি ভালো জিনিস নষ্ট হয়? ভালো যোগে উনুনের বেশি রান্না বেশি করতে নেই, আগুনের বেশি করতে নেই। পোড়া জিনিস জন্মবারে খাবেন না। টক, তেতো, ঝাল অত্যধিক। অনেক মেয়ে টক খেতে ভালোবাসে, অনেক মেয়ে ঝাল খেতে ভালোবাসে। তেতো কজন আর খেতে ভালোবাসে? তেতো খেয়ে ভালোবাসবে না। মানে ভালো টক আর মিষ্টি ঝাল, মিষ্টি খেতে পারে, কিন্তু টক আর ঝালকে অত্যধিক মাত্রায় জন্মবারে খাবেন না। কার্বন হয়ে যাচ্ছে, এটা পোড়া স্মেল। রুটি অনেকে বানায়, একটু পুড়ে পুড়ে যায় আগুনের। পোড়া জিনিস খাবেন না, শনির প্রভাব কিন্তু বাড়ে। মনে রাখবেন, পোড়া জিনিস খেলে আপনার সাথে সামনেবেলা সম্পর্ক ভালো থাকবে না। সে আপনার স্বামীর সাথে হোক, বন্ধুর সাথে হোক, স্পেশাল বন্ধুর সাথে হোক, কর্মক্ষেত্রে হোক, যাদের সাথে কথা বলেন হোক, তার শরীরের যে, আমাদের যখন পোড়া জিনিস শরীরে যায়, সেই কার্বনটা গিয়ে, কার্বনটা হচ্ছে শনির দশা যখন লাগে, আমি বলি তখন আপনারা ওই কাককে কিছু খাবার দিয়ে দেবেন, কাককে কিছু খাইয়ে দেবেন। শনির বাহন কাককে খাওয়ালে শনির প্রভাবটা কমতে থাকে। আমার পরের সপ্তাহের অনুষ্ঠান শনি নিয়ে থাকবে। আপনারা কি করলে ঘরে আরও বেশি নিজেকে ফিট করতে পারেন। দেখুন, এনিমি প্রবলেম থাকবেই। অনেক লোক চাইছে আপনার ভালো, জানেন কি ভালো জিনিস টেনে নেওয়া যায়। আপনি বিলিভ করবেন? তুমি বিলিভ করবে ভালো টেনে নেওয়া যায়? ইয়েস, আমি পরের সপ্তাহে বলবো এরকম ঘটনা কি ঘটলে আপনি বলবেন আপনার ভালো জিনিস চলে যাচ্ছে ওখানে। আপনি বলেন এ কি কথাবার্তা, হ্যাঁ আমি প্রমাণ দেবো আপনাকে। অবশ্যই আমাদের প্রমাণ দেবো এখানে, একদম আমাদের অপেক্ষা থাকবে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে গুরুদেবের নির্দেশ ও মায়ের আশীর্বাদে সুভাষ শাস্ত্রীকে জ্যোতিষ জগৎ পেয়েছে, আমরা পেয়েছি। আজকের হাতে সময় নেই, তবে যেই বীজমন্ত্র বলেছেন আজকে ইউটিউবে কিন্তু রয়ে গিয়েছে, আর ফেসবুক অ্যাকাউন্ট ওনার নেই, আবারও বললাম। সুতরাং এই জায়গা থেকে অ্যালার্ট হয়ে যান। অনেক ধন্যবাদ সুভাষ দাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদ বাক্য।